সব সময় কেন বলি যে আপনাদেরকে ইনফরমেশন গুলো বা ডাটা গুলো খুব ভালো মতো বুঝতে হবে, তারপরে প্রশ্নে যেতে হবে। আজকের প্রশ্নটা দেখলে সবারই মোটামুটি আইডিয়া হয়ে যাবে। তো আজকে থার্ড ভিডিওর প্রথম আমাদের এই প্লেলিস্টের থার্ড ভিডিও এটা। তো যারা যারা প্রথম আর সেকেন্ড ভিডিওটা দেখেন নাই তারা উপরে গিয়ে দেখে আসবেন। ফার্স্ট কোশ্চেন, আমাকে বলছে 15টা কাস্টমার, এর মধ্যে হচ্ছে তাদের টাইম হচ্ছে 9টা থেকে 10টা, সার্ভিস টাইম হচ্ছে 9টা থেকে 10টা। আর আমার কাছে হচ্ছে দুইজন রিপ্রেজেন্টেটিভ আছে। যেহেতু ভিডিওটা লাইভ ক্লাস না, সো আমি একটু শর্টে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। আপনারা কোশ্চেনটা পড়ে একটু দেখে নিন এন্ড সামারিটা শুনে নিলেই হবে। আর তারপরে আমাকে একটা কন্ডিশন বলছে, ইচ রিপ্রেজেন্টেটিভ সার্ভ ওয়ান কাস্টমার অ্যাট এ টাইম। তার মানে একজন রিপ্রেজেন্টেটিভ একজন কাস্টমারকেই সার্ভিস দেবে। উনি চাইলেই দুইজনকে বা তিনজনকে একসাথে সার্ভিস দিতে পারবে না। অ্যান্ড ফিনিশড উইথ দ্যাট কাস্টমার বিফোর সার্ভিং এনি আদার কাস্টমার। আচ্ছা, অন্য আরেকজন কাস্টমারকে সার্ভিস দেওয়ার আগে হচ্ছে উনি প্রথম কাস্টমার যাকে সার্ভিস দিচ্ছিল তার কাজ শেষ করে দেন হচ্ছে উনি সেকেন্ড কাজটাতে যাবে। ব্যাপারটা এরকম যে আপনি একটা কাজ নিছেন, এটা আপনাকে কমপ্লিট করে তারপরে আপনাকে আরেকটা কাজ যেতে হবে। আপনি এট এ টাইম দুইটা কাজ বা তিনটা কাজ একসাথে করতে পারবেন না। আর দ্য গ্রাফ শোজ দ্য ওয়েটিং টাইম অ্যান্ড হচ্ছে সার্ভিস টাইম দুইটা দেওয়া আছে। আর টোটাল হচ্ছে 15টা কাস্টমার। আমরা আগে এই গ্রাফটা ভালো মতো বোঝার চেষ্টা করি, তারপরে আমরা প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, ধরে নেন যে এখানে হচ্ছে দুইটা রুম, একটা হচ্ছে 101 আর একটা হচ্ছে 102। 101-এ হচ্ছে ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ আছে, 102-এ হচ্ছে সেকেন্ড রিপ্রেজেন্টেটিভ আছে। এটা আমি আপনাকে শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, এটা এই ম্যাথের মধ্যে কোথাও ইনক্লুডেড না। তাহলে আর এখানে টাইম দেওয়া আছে হচ্ছে সকাল 9টা থেকে 10টা। টোটাল হচ্ছে 60 মিনিট। এখানে তাহলে 5 মিনিট করে, প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিনিট 1 মিনিট করে। এখানে 9টা 5, 10, 15, 20, 25, 30। আর এই সাইডে হচ্ছে 30 মিনিট। টোটাল আমার 60 মিনিটের একটা গ্রাফ দেওয়া আছে অ্যান্ড 15টা কাস্টমারের সার্ভিস টাইম অ্যান্ড ওয়েটিং টাইম দেওয়া আছে। তাহলে আমার 9টা 1 মিনিটে হচ্ছে ফার্স্ট কাস্টমার আসছে, এসে সে হচ্ছে ধরেন 101 নাম্বার রুমে গেল। আর তার সার্ভিস টাইমটা হচ্ছে, যেহেতু এই কালারটা সার্ভিস টাইম, তাহলে তার সার্ভিস টাইম হচ্ছে 9টা 1 থেকে শুরু করে 9টা 7 পর্যন্ত। এরপরে সেকেন্ড কাস্টমার, এর মাঝে ওনার সার্ভিস টাইম শেষ হওয়ার আগেই সেকেন্ড কাস্টমার আসছে। যেহেতু আমাদের রিপ্রেজেন্টেটিভ দুইজন ছিল, তো উনি আসছে হচ্ছে 9টা 4 মিনিটে। উনি এসে সেকেন্ড রুমে মানে 102 নাম্বার রুমে গেছে। ওনারও সার্ভিস টাইম ছিল হচ্ছে 9টা 10, 11, 12, 13। তার মানে 9টা 13 পর্যন্ত। এই থার্ড কাস্টমার যখন আসছে, উনি আসছে হচ্ছে 9টা 5-এ। উনি এসে দেখছে 101 আর 102 দুইটা রুমই বুকড। তখন উনি ওয়েট করতেছে। উনি ওয়েট করছে হচ্ছে 2 মিনিট, আর 9টা 7 পর্যন্ত। তারপরে প্রথম কাস্টমারের যে 9টা 7 পর্যন্ত ওনার সার্ভিস টাইম শেষ হয়েছে, এরপরে উনি এই থার্ড কাস্টমার, ফার্স্ট যে রিপ্রেজেন্টেটিভটা 101 নাম্বার রুমের, উনি হচ্ছে থার্ড কাস্টমারকে সার্ভিস দিছে। ওনার টাইমটা চলছে হচ্ছে 9টা 16 পর্যন্ত। আর এর মধ্যে হচ্ছে কাস্টমার 2 এর সার্ভিস টাইম অলমোস্ট শেষ। এখন এই সময়টা কাস্টমার 2 এর যে, সরি, 102 নাম্বারের যে রিপ্রেজেন্টেটিভ, সে বসেছিল, তার কোনো কাজ নাই, কারণ কোনো কাস্টমার তখন আসে নাই। সো এই 2 মিনিট সে বসেছিল। অ্যান্ড ফোর্থ যে কাস্টমার আসছে, এসে হচ্ছে যখন দেখছে এই 102 নাম্বার রুমটা ফাঁকা আছে, তখন সে ওই রিপ্রেজেন্টেটিভের কাছে গেছে। তার মানে 4 নাম্বার কাস্টমারটা হচ্ছে 102 নাম্বার রুমে গেছে। এই পর্যন্ত আমাদের ডান। তারপরে হচ্ছে 5 নাম্বার কাস্টমার যখন আসলো, ঠিক থার্ড যে কাস্টমারটা চলে গেছে 9টা 16 মিনিটে, ঠিক তখনই আমার হচ্ছে ফিফথ কাস্টমার আসছে। তখন ফিফথ কাস্টমার কি করছে, ওই 101 নাম্বার রুমে গেছে। ওর সার্ভিস টাইম শেষ হয়েছে হচ্ছে 9টা 25 মিনিটে। দ্যাট মিনস আমার 5 নাম্বার পর্যন্ত ডান। আর এর মধ্যে 4 নাম্বার কাস্টমারের সার্ভিস টাইম শেষ হয়েছে 9টা, এটা 15, 20, 21 মিনিটে শেষ হয়েছে। অ্যান্ড ওই সময় আবার তার আগে 6 নাম্বার কাস্টমার চলে আসছে, কিন্তু সে যখন দেখছে দুইটা রুমই বুকড, 102 আর 101 দুইটাই বুকড, তখন 6 নাম্বার কাস্টমার সে 2 মিনিট ওয়েট করছে। করার পরে যখন আমার একটা রুম খালি হয়েছে, ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ ফ্রি হয়েছে, তখন হচ্ছে সে ওই রুমে গেছে। তার মানে মোটামুটি গ্রাফটা আমি আপনাকে 6 নাম্বার পর্যন্ত ব্যাখ্যা করে দিছি, বাকিটা হচ্ছে আপনারা আশা করি বুঝবেন। তো
আমার মোটামুটি গ্রাফ নিয়ে ধারণা আইডিয়া নেওয়া শেষ। এবার আমি চাইলে কোশ্চেনে চলে যেতে পারি যে আমাকে আসলে কোশ্চেনে কি বলছে, কি জানতে চাইছে। অফ কাস্টমার্স 4, 6, 8, 9, 10, তার মানে 4, 6, 8, 9, 10 এই কাস্টমারগুলো, which one was served by the কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হু সার্ভড কাস্টমার এ। তার মানে আমি বলতে পারি ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ এদের মধ্যে কাকে সার্ভিস দিছে, মানে 101 নাম্বার রুমে কে গেছে ওইটা আমরা বের করতেছি। সো চলে যাই কোশ্চেনে। ফার্স্ট কাস্টমার হচ্ছে এখানে শেষ হয়েছে, তাহলে এখানে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তার মানে এই 3 নাম্বার, আবার তার শেষ হয়েছে হচ্ছে এখানে 5 নাম্বার, 5 নাম্বারকে সে সার্ভিস দিছে। 5 থেকে শেষ হচ্ছে এখানে, তার মানে 7 নাম্বারকে সার্ভিস দিছে রিপ্রেজেন্টেটিভ 1। এর শেষ হয়েছে হচ্ছে এখানে, তার মানে এখানে 10। 10 এর পরে এরপরে আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না কাকে দিছে, তাহলে আমি বলতে পারি যে কাস্টমার 1 যে ছিল তাকে যে রিপ্রেজেন্টেটিভ সার্ভিস দিছে বা সে যে 101 নাম্বার রুমে গেছে ওই রুমটাতে হচ্ছে কাস্টমার 3, 5, 7, 10 এরা ছিল। এখন আমি অপশন চেক করি। 4 না, 4 হচ্ছে 102 নাম্বার রুমে বা সেকেন্ড রিপ্রেজেন্টেটিভ। 6ও সেম, 8ও সেম, 9ও সেম, 10, তার মানে হচ্ছে কাস্টমার 10। আমরা কিন্তু ছবিটা দেখেই বলতে পারতেছি, এখানে কিন্তু আমার আহামরি কোনো ক্যালকুলেশন নাই বা কোনো ফর্মুলা নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। স্টিল কেউ যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, ইনশাল্লাহ আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি যদি বিজিও থাকি, বাকিরা অনেকেই আছে খুব হেল্পফুল, তারা সমাধান দিয়ে দিবে। এবার আসি সেকেন্ড কোশ্চেন। আমার মোটামুটি গ্রাফটা বোঝা শেষ, আমার এটা নিয়ে আর কাজ করার কোনো দরকার নেই, আমি ডিরেক্ট কোশ্চেনে চলে যাই। অ্যাকর্ডিং টু দ্য রেকর্ডেড টাইম হুইচ কাস্টমার হ্যাড দ্য গ্রেটেস্ট রেশিও ওয়েটিং টাইম টু সার্ভিস টাইম। তার মানে আমাকে একটা রেশিও বলছে যেটা সবচেয়ে বড় হবে, উপরে হচ্ছে ওয়েটিং টাইম আর নিচে হচ্ছে সার্ভিস টাইম। আমার এই রেশিওটা সবচেয়ে বড় তখনই হবে যখন হচ্ছে আমার সার্ভিস টাইমটা সবচেয়ে ছোট হবে আর ওয়েটিং টাইমটা বেশি হবে। মানে কোন কাস্টমারটা সবচেয়ে বেশি সময় ওয়েট করছে কিন্তু সার্ভিস পাইছে খুবই সামান্য, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের সবগুলো চেক করার কোনো দরকার নেই, আমাকে লিস্টের যে কাস্টমারগুলো আছে সেগুলো চেক করলেই হবে, অপশনে যেগুলো দেওয়া সেগুলা। 6 নাম্বারে আসি। 6 নাম্বারেরটা আমি দেখে বাদ দিতে পারতেছি, কারণ 6-এর ওয়েটিং টাইম খুবই সামান্য, সেই তুলনায় সার্ভিস টাইম অনেক বেশি। সো এই অপশনটা আগেই বাদ দিয়ে দিচ্ছি। 7 নাম্বারে আসি। 7-এরও অলমোস্ট সিমিলার, তার ওয়েটিং টাইমটা খুব অল্প অ্যান্ড সার্ভিস টাইমটা অনেক বেশি। কাস্টমার 8, এটা আমরা নিতে পারি, যেমন এখানে হচ্ছে বেশ ভালো একটা ওয়েটিং টাইম এন্ড সে সার্ভিস খুব কম নিছে, সো এটা আমরা হাতে রাখি, পরে ক্যালকুলেশন করব। 9-এরও সেম, এটা আমরা হাতে রাখতে পারি। আর 15 নাম্বার কাস্টমার, 15টা আমরা ধরে রাখতে পারি, আমরা দেখি এখন চেক করে দেখি এক্সাক্ট ভ্যালু ধরে, আমরা জাস্ট ছবি দেখে এ আর বি অপশনটা বাদ দিতে পারি, বাকিগুলো হচ্ছে আমরা চেষ্টা করব যে এক্সাক্ট ভ্যালু ধরে বের করার। তো কাস্টমার 8-এর জন্য হচ্ছে এদিকে 5, 6, 7, 7, মানে ওয়েটিং টাইম 7 মিনিট আর তার সার্ভিস টাইম হচ্ছে 3 মিনিট। তাহলে এটা হচ্ছে অপশন বি সি এর জন্য। অ্যান্ড কাস্টমার 9-এর জন্য হচ্ছে 5, 6, 7, 8, আই হোপ আমি ঠিক লিখছি, হ্যাঁ 8। আর এই সাইডে হচ্ছে 1, 2, 3, 4, 2, 3, 4, হ্যাঁ তার মানে 2। আর কাস্টমার 15-এর জন্য হচ্ছে আমার এদিকে 3 মিনিট, 6 মিনিট আর 2 মিনিট, তার মানে সে 6 মিনিট ওয়েট করছে, সার্ভিস পাইছে হচ্ছে 2 মিনিট। এবার দেখেন কোন ভ্যালুটা বড়, এটা হচ্ছে ছোট আসবে, এটা সবচেয়ে বড়, এটার ভ্যালু আসতেছে 3। তার মানে 15 নাম্বার যে কাস্টমারটা, তার ওয়েটিং টাইমটা ছিল সবচেয়ে বেশি, সেই তুলনায় আমার সার্ভিস টাইমটা খুবই কম ছিল, তাদের রেশিও ওয়েটিং টাইম টু সার্ভিস টাইম সব থেকে গ্রেটেস্ট ছিল, এটা সবচেয়ে বেশি ছিল, তার মানে অপশন ই।
কোশ্চেন নাম্বার 16-এ চলে আসি, মানে থার্ড যে কোশ্চেনটা, হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ রেকর্ডেড সার্ভিস টাইম ইন মিনিট ফর 15 কাস্টমার। আচ্ছা, প্রত্যেকটা কাস্টমার হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ অফ রেকর্ডেড টাইম। আচ্ছা, রেঞ্জের সূত্র আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে ওইটা থেকে আমরা ছোট সংখ্যাটা বাদ দিব। আর কোনটার কথা বলছে? সার্ভিস টাইমে। তাহলে আমরা খুঁজে বের করব সার্ভিস টাইম কার সবচেয়ে বেশি ছিল আর কার সবচেয়ে কম ছিল। আমরা এবার আবার গ্রাফে চলে আসি, দেখি আগে সার্ভিস টাইম সবচেয়ে কম ছিল কার। এই ব্ল্যাক কালার যেগুলো বা অ্যাশ কালার যেগুলো, সেগুলো সবচেয়ে কম ছিল কার, এটাকে আমরা নিতে পারি 1 2 3। আর এটা হচ্ছে, এটাও 3 মিনিট, এটা হচ্ছে 2 মিনিট। তাহলে সবচেয়ে কম টাইম ছিল হচ্ছে লোয়েস্ট সার্ভিস টাইম ছিল হচ্ছে 2 মিনিট, কাস্টমার 15-র এইটা। এখান থেকে আমরা হচ্ছে এখন বড় যেই ভ্যালুটা সেটা বের করব। সবচেয়ে বড় কত ছিল? এটা 5। আচ্ছা, এখান থেকে দেখি, এগুলো ছোটই মনে হচ্ছে। 5 6 7 8 9, এটা ধরতে পারি 9। তারপর হচ্ছে 5 6 7 8 9, এটাও নিতে পারি 9। এগুলো ছোটই হবে দেখে বোঝা যাচ্ছে। এটাও 9, এটাও 9, এখানে 5, এটাও 9। তার মানে আই গেস হাইয়েস্ট টাইম হচ্ছে 9। তার মানে সব থেকে বড় সার্ভিস টাইম, বেশি সার্ভিস টাইম ছিল হচ্ছে 9 আর লোয়েস্ট ছিল হচ্ছে 2। এবার দুইটা মাইনাস করে দেন, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার 7, অপশন সি। তো মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে গেছে যে আমাদের জন্য গ্রাফ বা ইনফরমেশন গুলা বোঝাটা কতটা ইম্পর্টেন্ট। আপনি এই ডাটার সেটের জন্য আপনার খুব বেশি ফর্মুলা কাজে লাগবে না। আপনার যেটা দরকার সেটা হচ্ছে ডাটা সেট গুলো বা গ্রাফ গুলো, পাই চার্ট হোক, যেই ধরনের ছবি হোক না কেন, খুব ভালো মতো বোঝা। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা যত ভালো হবে, আপনি তত ডাটা ইন্টারপ্রিটেশনের ম্যাথ গুলো ইজিলি সলভ করতে পারবেন।